নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে, ভিন্ন স্বাদের রেসিপি। আজ করব বাঁধাকপির কোপ্তা কারি। তার জন্য এখানে মিক্সিতে প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, আর বাঁধাকপিটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম ঝিরঝিরি করে। আর এই আদা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিচ্ছি কাজু আর চারমগজ, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম করার জন্য। এটাকে কোপ্তা করে ভাজবো। দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো বেসন। আপনারা চাইলে এটাতে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এবার এটাকে ভালো করে মেখে নেব, জল ছাড়াই মাখবো। এবার বাঁধাকপির যে জলটা বেরোবে ওতেই মাখা হয়ে এসছে। এবার ছোট ছোট বলের আকারে গড়ে এবার আমি এটাকে ভেজে নেব কোপ্তা করে। সবগুলো একে একে তেলের উপর ছেড়ে দেবো। আমি অল্প তেলেই ভাজছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন এটাকে। সবগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে ভেজে কিন্তু পকোড়া হিসাবে সার্ভ করা যেতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। ওই তেলের ওপরে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা, আর দেবো গোটা জিরে। ফোড়ন হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলা, দিয়ে এবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এটা কষানোতে কিন্তু টেস্টটা আসবে, যত ভালো কষানো হবে তত কিন্তু টেস্টটা বাড়বে। এবার দিচ্ছি সামান্য একটু চিনি, একটা মিষ্টি মিষ্টি ভাব আসে বা নুন ঝালটা যেন ব্যালেন্স হয় তার জন্য। এবার এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন উপর দিয়ে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে ঢাকাতে খানিকক্ষণ ফুটতে দেবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার ফুটে এসছে। এবার দিয়ে দেবো কোপ্তাগুলো, বাঁধাকপির কোপ্তাগুলো যে বড়া করে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর এইভাবে করে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে নিরামিষ দিনে ওটা করে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। অনেক কিছুরই তো কোপ্তা খাওয়া হলো, আজ নয় বাঁধাকপির কোপ্তাটাই ট্রাই করলাম। এর ফুটে এসছে, এবার দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা গুঁড়ো, আর দেবো একটু ঘি। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে তারপরে ঘিটা দেবো। তাতে কি হবে, ঘিয়ের যে সেন্টটা সেটা থাকবে। এই যে এইটুকুনি সামান্য ঘি নিয়েছি, এটাকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। কেমন হলো আমার রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। রেডি আমার বাঁধাকপির কোপ্তা কারি।